ওকে, এইবার যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি মিন টার্ম আর ম্যাক্স টার্মের কনসেপ্ট। মিন টার্ম, ম্যাক্স টার্ম, আরেকবার আমি বলছি, এটা যেটা আমি বলছি সেটার নাম হচ্ছে গিয়ে কি মিন টার্ম আর ম্যাক্স টার্ম। মিন টার্ম আর এটা হচ্ছে ম্যাক্স টার্ম। টার্ম whatever। এবার মিন টার্মের একটা জিনিস মাথায় রাখতে হবে, মিন টার্ম মানেই হচ্ছে অ্যান্ড এর জন্য ইউজ হয়। মিন টার্মের মধ্যে অ্যান্ড দিয়ে সবকটাকে জোড়া হয়, মানে এই যে এ ডট সাপোজ বি প্লাস সি ডট, আমি এটা এমনি দিচ্ছি বি, তো ডিস্টার্বিং না এটা, যাই হোক। আর যেরকম ম্যাক্স টার্মের ক্ষেত্রে হবে গিয়ে কিছুটা এরকম, এ এই সেম জিনিসটাই যদি কথার কথা যদি আমরা ম্যাক্স টার্মে লিখতাম তাহলে কিছুটা এরকম দাঁড়াতো। এক্স্যাক্টলি এটাই এরকম হতো তা নয়, আমি জাস্ট এমনি একটা বোঝানোর জন্য দিচ্ছি। এ জিনিসটা কিরকম দেখায়, ম্যাক্স টার্ম যদি হয় তাহলে কিরকম দেখাবে, এইরকম দেখাবে। এই হয় ম্যাক্স টার্মে। ঠিক আছে, বোঝাই যাচ্ছে ডিফারেন্সটা কোথায়। এইটার ক্ষেত্রে মিন টার্মের ক্ষেত্রে প্লাস ইউজ হয়, মানে সরি, মিন টার্মের ক্ষেত্রে জোড়বার জন্য হচ্ছে অর ইউজ হয়। আর এমনি এই এক একটা এইগুলোকে বলা হয়ে থাকে এক একটা টার্ম, তো এই এক একটা টার্মের জন্য ইউজ হয়ে থাকে তোমার অ্যান্ড। আর এখানে এক একটা টার্মের জন্য ইউজ হয়ে থাকে অর, আর দুটো টার্মকে জোড়বার জন্য ইউজ হয়ে থাকে অ্যান্ড। এই হচ্ছে কি দুটোর মধ্যে মেজর ডিফারেন্স। ঠিক আছে, এবার যদি আমরা একটা এমনি নিয়ে নিই, আচ্ছা বলে রাখি মিন টার্মের জন্য যেটা হয় সেটা হচ্ছে সিগমা ইউজ হয়ে থাকে, ম্যাক্স টার্মের জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে পাই, পাই সাইন। এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। মিন টার্মের জন্য এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। আর এটাকে বলা হয় প্রোডাক্ট অফ সাম। দেখি বোঝা যাচ্ছে এইগুলো কি হচ্ছে, এক একটা সাম, এক একটা সাম, এইগুলোর প্রোডাক্ট হচ্ছে এইটা, তাই জন্য এটা হচ্ছে প্রোডাক্ট। আর এইগুলো কি এক একটা সাম। ঠিক আছে, সেম এইটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে গিয়ে কি এক একটা প্রোডাক্ট, আর এইটার জন্য হচ্ছে গিয়ে কি সাম। ঠিক আছে, তাই জন্য সাম অফ প্রোডাক্ট, এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ওকে, এটা হচ্ছে গিয়ে কি কি জিনিস, এই মিন টার্ম ম্যাক্স টার্মের কনসেপ্টটা কি, কোথা থেকে এলো, এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার আমরা যদি ভাবি আরেকটু ডিটেলে যাই, মিন টার্মের ক্ষেত্রে একটা জিনিস হবে গিয়ে কি, সেটা যাই হয়ে যাক আলটিমেট এইটার আউটপুট আসবে ওয়ান। এটা একটা খুব ভাইটাল জিনিস, যেখানে ম্যাক্স টার্মে আসবে জিরো। এই কথাটার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে যদি একটা এরকম ট্রুথ টেবিল হয়, সেই ট্রুথ টেবিলের মধ্যে যেগুলোতে ওয়ান থাকবে, যেখানেই থাকুক, সাপোজ আমি এরকম ভাবে দুটো ওয়ান দিয়ে রাখলাম, আমি বললাম এটাকে মিন টার্মে বানাতে, তাহলে মাথায় রাখতে হবে এইটার মধ্যে শুধু ওয়ান যেগুলো আছে সেই টার্মগুলোকে নিয়েই কিন্তু আমার পুরো সার্কিটটা ডিজাইন করতে হবে। ফর অ্যান এক্সাম্পল একটা বলি, এটা যেরকম জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হলো টু, এটা হলো থ্রি, আর বাকিগুলোর মধ্যে যেহেতু জিরোই রয়েছে, আমি কিছু লিখছি না মানে জিরো আছে, তা আমি দেখতে পাচ্ছি গিয়ে কি এখানে আমার এইটুকুনি পার্ট, আর এখানে থ্রি এর পার্টটা, এই দুটো হচ্ছে গিয়ে আমার বললো সাপোজ মিন টার্মে আমাকে একটা সার্কিট ডিজাইনের জন্য ইউজ করতে হবে। তাহলে এইবার দেখা যাক এই দুটোর মধ্যে কি আছে, তাহলে এই জিনিসটা কিছুটা এরকম আসবে, এ আমি আগে লিখে নিই, বি আর সি, এইটা প্লাস দিয়ে দুটো যেহেতু টার্ম আছে, দুটো টার্ম আগে আমি লিখে নিই নর্মাল, এ বি আর সি। ঠিক আছে, এইবার একটা জিনিস কি দাঁড়াচ্ছে, আমাদের মাথায় রাখতে হবে এইটার আউটপুট, এই এই যেরকম ধরে নিলাম এইটা নিয়ে এখন আমি কাজ করছি সাপোজ, তাহলে এইটার আউটপুট অবভিয়াসলি ওয়ান হতে হবে। এই সরি, এই দুটো নিয়েই কাজ করছি, সরি সরি সরি,
একটা এইটার ক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে এবার দেখা যাক। এইটার জন্য একটা এবিসি, এটার জন্য একটা এবিসি, আর এটার জন্য একটা এবিসি আসছে। এইবার একটা জিনিস ভাবতে হবে আমাদেরকে, এইটার এবিসিটা যেটা রয়েছে, একটা সেকেন্ড, এটা আপাতত না লিখলে চলবে, বাদ দাও। আমার যেটা বলার সেটাই আমি বলছি, সেটা হচ্ছে কি যে এই এবিসিটা এটার থেকেও যেন 1 আসে রেজাল্টেন্ট, আর এটারও যেন 1 আসে রেজাল্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। তাই জন্য কিন্তু এইটারও দেখো 1 রয়েছে এখানে, ওকে, এটারও কিন্তু 1 রয়েছে এখানে, এটা মাথায় রাখতে হবে। এবার তাহলে আমরা দেখি কিরকম ভাবে এটা কি করা যায়। দেখো এ বি সি কে যদি আমরা এখানের মধ্যে জাস্ট ডট দিয়ে যদি আমরা এগুলোকে কানেক্ট করেও দিই, মানে এটা দাঁড়াচ্ছে কি এবিসি এবিসি দুটোকে যদি নিয়েও নিই, তাতে কি আমাদের এটাতে 1 আসবে? একটু ভালো করে দেখি। এবিসি এর মধ্যে ছিল গিয়ে কি, এটাতে ছিল 0, এটারও ছিল গিয়ে কি, আচ্ছা উপরে না লিখে নিচে লিখি একটু ভালো হবে। হ্যাঁ, তো প্রথম প্রথম এইটা, এই এই এবিসিটাকে নিয়ে আমি কাজ করছি, এইটা। তাহলে এটার মধ্যে ফার্স্ট এ তে ছিল গিয়ে কি 0, বি তে কি ছিল 0, আর সি তে কি ছিল 1। তো একটুখানি নিজের নলেজটা খাটাও, অ্যান্ড গেট দিয়ে যদি আমি কানেক্ট করি 0 0 আর 1 টাকে যদি অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করা হয়, মানে জিনিসটা এইরকম দাঁড়াচ্ছে। এই যদি আমার একটা অ্যান্ড গেট হয়, এর মধ্যে ঢুকছে গিয়ে আমার 0 0 1। ইনপুট নিয়ে ভেবো না, আমরা জাস্ট 2 ইনপুট অ্যান্ড গেট দেখেছি, এরকম 3 ইনপুট অ্যান্ড গেটও হয়। সেই কারণে এটার আউটপুট কি দাঁড়াবে? অবভিয়াসলি 0ই দাঁড়াবে, কারণ অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যখনই যাচ্ছে ওটা ও 0ই দেবে, কোনোদিনই 1 দেবে না। ঠিক আছে, তো কারণ হচ্ছে গিয়ে কি, অ্যান্ড গেটে একটাও যদি 0 চলে আসে, পুরোটাই তো 0 হয়ে যাবে, তাই না? আমাদের ট্রুথ টেবিলটা যেটা রয়েছে সেটা একটু রেফার করে দেখতে পারো, অ্যান্ড গেটের ট্রুথ টেবিল যেটা আছে। তাই যদি হয় তাহলে আমরা এখানের মধ্যে কি করতে পারি? তাই যদি হয় তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা করতে পারি গিয়ে কি, যে এইটার মাথার উপরে বা আর এইটার মাথার উপর যদি আমরা দুটো ড্যাশ বসিয়ে দিই, তাহলে এই 0টা হয়ে যাবে গিয়ে কি 1, এই 0টা হয়ে যাবে গিয়ে 1, আর এটা তো 1 ছিলই। তাহলে আউটপুট আলটিমেটলি কি আসলো? 1, তাই না? কারণ এটা তো কেটে গেল, কেটে গিয়ে কি আসলো? 1 আসলো। এটা কি হলো? কেটে গেল, এটা কি আসলো? 1 আসলো। তিনটে 1 মিলিয়ে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়িয়ে গেল? 1। এটাই হচ্ছে মিন টার্মকে লেখবার টেকনিক। ঠিক আছে, মানে সহজ সবটা কথায়, মিন টার্ম যখনই আমরা লিখতে যাব তখন আমরা কি করব? তখন আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আগে দেখে নেব ভ্যারিয়েবল গুলো কি কি আছে। আমরা আগে ভ্যারিয়েবল গুলো নর্মাল লিখে নেব, যেরকম এখানে লিখছি। এবার যেরকম আমি এইটা নিয়ে শুধু বলছি আপাতত, তাহলে কি হলো লিখলাম। এবার আমরা দেখে নেব কোনটা কোনটা অলরেডি 1 আছে। যেরকম এটা 1 আছে, তাহলে এটাতে কিছু করতে হবে না। কিন্তু এটা 0 আছে, তার মানে এটার মাথার উপরে আমাদের একটা দিতে হবে ড্যাশ, আর এটারও 0 আছে, মানে আমাদের এটাকে ইনভার্স করে নিতে হবে। হয়ে গেল আমাদের ইনভার্সের কাজ। এই যে এই যে লেখার স্টাইলটা, মানে এই যে অ্যান্ড গেট দিয়ে লেখার স্টাইল, এটাই হচ্ছে মিন টার্ম। আর এইটাই যদি আমরা অর দিয়ে লিখতাম, মানে এইরকম ভাবে লেখা হতো, তাহলে এটা প্লাস সাইন দিয়ে ঠিক করে ম্যাক্স টার্ম হতো। কিন্তু সেটা ঠিক এরকম ভাবে হয় না, তার আলাদা টেকনিক আছে। কারণ সেগুলো শুধু 0 গুলোকে নিয়ে ম্যাক্স টার্ম করা হয়, 1 গুলোকে নিয়ে ম্যাক্স টার্ম করা হয় না। মানে আমি এই 1 গুলোকে দিয়ে ম্যাক্স টার্ম বানাতে পারবো না, আমি বাকি যেগুলো 0 রয়েছে সেগুলো দিয়ে ম্যাক্স টার্ম বানাতে পারবো। হোয়াট এভার, সেটা আমি পরে কোনো সময় দেখাবো, কিন্তু আগে আপাতত মিন টার্মটাকেই ভালো করে বুঝি। তাহলে আমরা এবার একটা সার্কিটকে ইউজ করে আমরা বুঝবো কিরকম ভাবে মিন টার্ম আর ম্যাক্স টার্মটাকে করা হয়। আমি আরেকবার সামারাইজ করে দিই এই জিনিসটা। খুব সিম্পল ব্যাপার। কি হচ্ছে মিন টার্ম আর ম্যাক্স টার্মের যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে কি, ফার্স্ট অফ অল মিন টার্ম যেটা, তার মধ্যে আমাদের কয়েকটা জিনিস শুধু মাথায় রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে মিন টার্ম অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সাম অফ প্রোডাক্ট। মানে সাম অফ প্রোডাক্ট বলতে কি, সবকটা টার্ম অ্যান্ড গেট দিয়ে জোড়া হবে। আর প্রত্যেকটা টার্ম যখন নাকি এক একটা টার্ম অ্যান্ড গেট দিয়ে, এক একটা টার্মের মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে সেগুলোকে অ্যান্ড গেট দিয়ে জোড়া হবে। আর এক একটা টার্মের সবকটা ভ্যারিয়েবলকে কি দিয়ে জোড়া হচ্ছে? অ্যান্ড গেট দিয়ে। আর প্রত্যেকটা টার্মকে জোড়া হবে কি দিয়ে, মানে অ্যাড করা ইয়ে করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে কি দিয়ে? অর দিয়ে। ঠিক ম্যাক্স টার্মে হচ্ছে তার উল্টোটা। ম্যাক্স টার্মের প্রত্যেকটা ভ্যারিয়েবল, একটা টার্মের প্রত্যেকটা ভ্যারিয়েবলকে জোড়া হবে কি দিয়ে? অর গেট দিয়ে। আর প্রত্যেকটা টার্মকে জোড়া হবে অ্যান্ড গেট দিয়ে। এই হচ্ছে গিয়ে মেন ফ্যাক্টর। ঠিক আছে, আর মিন টার্মের ক্ষেত্রে কি হবে? মিন টার্মের ক্ষেত্রে জিনিসটা হবে গিয়ে আলটিমেটলি 1 আসতে হবে।
মানে এই যেরকম এইটার এক্সাম্পল দেখালাম, এটা যদি খালি আমি দিতাম, মানে এই এন্ড কি বলে এগুলো ইনভার্স গুলো যদি না দিয়ে এমনি দিতাম, তাহলে কি আউটপুট দেখাতো? জিরো আউটপুট দেখাতো। কিন্তু আমাদেরকে ম্যাক্স টার্মে যেহেতু, সরি মিন টার্মে যেহেতু করছি, তার জন্য আমাদের যে কোনো ভাবে হোক আউটপুট কিন্তু ওয়ানই আসতে হবে, জিরো আসলে চলবে না। তার জন্য আমাদেরকে যেগুলো যেগুলোতে জিরো আছে, যে যে ভ্যারিয়েবল গুলোতে আমরা দেখতে পাচ্ছি জিরো আছে, সেই সেই ভ্যারিয়েবল গুলোকে আমাদের কি করে দিতে হবে, সেই সেই ভ্যারিয়েবল গুলোকে আমাদের নট গেট দিয়ে নট গেট বানিয়ে দিতে হবে, মানে এই যে এই জিনিসটা করে দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল এই কাজটা শেষ, বোঝা গেছে? আশা করি অসুবিধা নেই। আর এবার আমরা দেখবো নেক্সট ভিডিওতে যে কিরকম ভাবে আমরা একটা মিন টার্ম আর ম্যাক্স টার্মকে ইউজ করে, বা মিন টার্মটাকে ইউজ করে কিভাবে সার্কিট ডিজাইন করা হয়।